টেয়া ফেরিঘাটের লিজকে কেন্দ্র করে ভরতপুর 2 সালার ব্লকের গেটের সামনেই তৃণমূলের বিধায়ক অনুগামী বনাম ব্লক সভাপতি অনুগামীদের তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এদিন বিধায়ক একটি ফেরিঘাটের ডাক নিয়ে ভরতপুর 2 বিডিও অনির্বাণ সেনগুপ্তের সঙ্গে দেখা করতে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টেয়া পঞ্চায়েতের বাবলা নদীর ফেরিঘাটের নিলামের ডিসিআর কাটা নিয়ে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি হয়। এদিন সেই ঘটনা সহ অন্যান্য বিষয় নিয়ে বিধায়ক বিডিওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই মতোই এদিন 3টি নাগাদ বিধায়কের অনুগামীরা সালা সিরিজতলা এলাকা থেকে একটি মিছিল করে বিডিও অফিসের সামনে গিয়ে অবস্থান শুরু করেন। ব্লকের গেটের সামনে তৃণমূলের বিধায়ক আগামী বনাম ব্লক সভাপতি অনুগামীদের তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের বিধায়ককে নিরাপদে বিডিও অফিসে থেকে বের করে আনেন। ঘটনায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও মহাশয় ও ভরতপুর 2 নম্বর ব্লকের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন মহাশয় কি জানালেন শুনুন। ব্যুরো রিপোর্ট, খবর 24। এটা তার চিরাচরিত অভ্যাস। এই অভ্যাসের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না। এটা গোটা বাংলার লোক জানে যে 2023 সালের নির্বাচনের টাইমে এমএলএ ন্যূনতম সম্মান তারা দেয়নি। এর জন্য জেলার সাংগঠনিক সভাপতি, জেলার চেয়ারম্যান তাদের মদতে, নাহলে একটা ব্লক সভাপতি আপনারা দেখেছেন ভরতপুরেও যে নজরুল ইসলাম টার্জেন, তারা গলায় জুতোর মালা দিয়ে আমার কুশপত্রিকা পুড়িছে কি পুড়ায়নি? তাহলে আমি শাসক দলের এমএলএ, আমার বিরুদ্ধে একটা ব্লক সভাপতি মদত দিয়ে লোককে আমার কুশপত্রিকা পোড়াচ্ছে। তো এখান থেকে কি প্রমাণ হয় যে তারা তাদের স্বার্থ বিঘ্নিত হলেই তারা এমএলএ ফেমএলএ কিছু বুঝে না, তারা তাদের মতো করে চলে। আর তাদের মদত দেয় জেলার সভাপতি, জেলার চেয়ারম্যান। এটা আমাদের দুর্ভাগ্য। লেখাপড়ার বিকল্প নেই, চলো সবাই স্কুলে যাই। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবছেন কোন স্কুলে পাঠাবেন? চিন্তা কিসের? আপনার রানীতলা এলাকায় আধুনিক পরিকাঠামোযুক্ত আদর্শ স্কুল RL একাডেমি 2025 শিক্ষাবর্ষের ভর্তি চলছে। এখানে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, লাইব্রেরি, খেলার মাঠ, অল্প খরচে ছাত্রছাত্রীদের পৃথক আবাসিকের সুব্যবস্থা রয়েছে। স্থান রানীতলা, জীবনপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9382463045 অথবা 7679797249।